আমাদের সাথে আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত হবেন রবিউল ইসলাম। রবিউল, জানাবেন এখনকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অবস্থান করছেন ভোর থেকে এখন 5টা পেরিয়ে গেলেও কিন্তু তাদের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু কয়েকবার তাদেরকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করলেও কিন্তু তারা কিন্তু কোনো সাড়া দেয়নি। এতে কিন্তু স্থানীয় এবং বিজিবির মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং পাশাপাশি আপনারা দেখছেন যে অদূরেই রয়েছে ভারতীয় কাঁটাতারের বেড়া এবং একটু সামনেই কিন্তু তারা অবস্থান করছে এবং বিজিবির পক্ষ থেকে তাদের পতাকা এবং পতাকা বৈঠকের আহ্বান করলে কিন্তু তারা সাড়া দেয়নি এবং না দেওয়ার কারণে কিন্তু এখনকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং অনেক গ্রামবাসীও কিন্তু উপস্থিত রয়েছে এখানে সীমান্তে, যাতে কোনো প্রকার অবৈধভাবে কোনোভাবে প্রবেশ না করে। এবং আমরা স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, কি অবস্থায় আছে এখন? কঠোর অবস্থানে আছে এবং বিজিবিও কিন্তু কঠোর অবস্থানে আছে। এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং কোনো প্রকার সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। আর আমার কাছে ছিল এই সংবাদ। এখন যাচ্ছি পঞ্চগড়ের সহকর্মী সরকার হায়দারের কাছে সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। এখানে যে পরিস্থিতি, একই পরিস্থিতি বিরাজ করছে। একটু আগে কিন্তু রংপুরের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া এলাকা পরিদর্শন করেছেন, এই সীমান্ত এলাকা, বড়বাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন এবং 56 বিজিবির যে অধিনায়ক তিনিও এসেছিলেন এবং তিনি কিন্তু এলাকা পরিদর্শন করে গেলেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই যাদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছিল পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে, তারা কিন্তু এখনো জিরো লাইনে অবস্থান করছে, তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমরা এখন এখান থেকে যদি দেখি, অনেক এখান থেকে প্রায় 300 গজ দূরে কিন্তু তাদের অবস্থান রয়েছে, তারা কিন্তু বসে আছে এবং আমরা এটা কিন্তু একেবারে নিভৃত অঞ্চল, একেবারে সীমান্ত এলাকা। সেখানে কিন্তু এলাকার যে স্থানীয় জনগণ তারাও কিন্তু এসছে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন তাদেরকে দেখতে। বিজিবি কিন্তু কড়া পাহারায় রয়েছেন এবং স্থানীয়রা আমাদেরকে যেটা বলছেন যে তারাও কিন্তু বিজিবির সঙ্গে রয়েছেন এবং ভারতীয় যে অবৈধ অনুপ্রবেশ তাদেরকে ঠেকানোর জন্য তারা কিন্তু স্থানীয় জনগণ এবং বিজিবি কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু একটা অবস্থান নিয়েছে। বিজিবি কিন্তু বাংকারও খুঁড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা।